মরণ থেকে তোমরা কোথায় পালাবে? তাফিরুনা মিনহু, মৃত্যু থেকে তোমরা কোথায় পালাবে? মরণ তোমাদের আচানক গিয়ে ধরবে। ফাইন্নাহু মুলাকিকুম, মরণ তোমাদের আচানক গিয়ে ধরবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আর মৃত্যুর পরে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, পৃথিবীতে তোমরা যে পাপ কাজ ভালো কাজ করেছো সমস্ত খবর আমি আল্লাহ তোমাদের দিয়ে দেব। আমার বাপেরা শুনে রেখে দিন, পাঁচটা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নেই। কয়টা? পাঁচটা। এক নাম্বার, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই। দুই নাম্বার হলো ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই। তিন নাম্বার ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে ওটা কেউ বলতে পারবে না, চোর হবে না, ডাকাত হবে, আলেম হবে না, হাফেজ হবে। চার নাম্বার ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল বান্দা কি খাবার খাবে, কত টাকা উপার্জন করবে এ বলার ক্ষমতা তোমাদের কারোর নাই। পাঁচ নাম্বার ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোমাদের মৃত্যু হবে এ বলার ক্ষমতা তোমাদের কারোর নেই, একমাত্র আমি আল্লাহই জানি। জোরে বলুন। শুনেনি, মায়ের পেটে বাচ্চা যখন আসে আল্লাহ পাক ৩৪ কেটে গেলে অর্থাৎ ৪ মাস যখন হয়ে যায় আল্লাহ পাক এক ফেরেশতা পাঠিয়ে তিনটে জিনিস লিখে দেয়। এক নাম্বার আল্লাহ বলে লেখ, ফেরেশতা বলে কি লিখবো? আল্লাহ বলছেন এই পৃথিবীর দিন রাত্রির গণনাতে কতদিন বাঁচবে ওইটা তুই লেখ ওর কপালে। তো কপালে প্রত্যেকের লেখা আছে কে কতদিন বাঁচবেন। দুই নাম্বার আল্লাহ বলে লেখ এই পৃথিবীতে কি কি খাবার খাবে, তো ফেরেশতা লিখে দেয়। আল্লাহ পাক বলেন ফেরেশতা লিখে দেয় মাছ, মাংস, চাল, ডাল, আলু, পেঁয়াজ যা লেখা লিখে দিল। তিন নাম্বার আল্লাহ পাক বলেন নবী এই ভাই ফেরেশতা তুই লেখ ওই বান্দা পৃথিবীতে কতদিন বাঁচবে, কবে ওর মৃত্যু হবে, কবে ওর মৃত্যু হবে, কোন জমিনে কোথায় কি অবস্থায় মৃত্যু হবে। আল্লাহ পাক বলে দেন বান্দা তাই ফেরেশতা তাই সেটা লিখে দেয়। এই জন্য বাপেরা মনে রাখবেন মৃত্যু আপনার হবেই হবে 100%, এতে কোনো সন্দেহ নেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। এরপরে আল্লাহ বলছে বান্দা শোন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহ বলছেন পাহাড়ের চূড়ায় লুকাবি, মৃত্যুর ফেরেশতা ঠিক কৌশল করে পৌঁছে যাবে তোর কাছে। শুধু তাই নয়, আল্লাহ বলছে বান্দা শোন এখানে অনেক মানুষ তারা বসে আছে, দাঁড়িয়ে আছে, অনেকে মনে মনে ভাবছে হুজুর আমাদের মৃত্যু কোথায় হবে, আমাদের মৃত্যু ঘরের বিছানায় হবে না বাপ কোথায় হবে। শুনে নিন আল্লাহ নিজেই বলছে কুল, নবী তুমি বলো কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। আল্লাহ পাক বলছেন সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক বলছেন নবী তুমি বলে দাও মৃত্যু যদি তোমার যুদ্ধের ময়দানে কপালে লেখা থাকে, ঘরের বিছানায় যদি শুয়ে থাকো, কৌশল করে মৃত্যুর ফেরেশতা ঠিক তোমার কাছে পৌঁছে যাবে। বন্ধুরে মৃত্যু এমন একটা জিনিস, আজকের এই দুটো হাত দিয়ে এখানে এত মানুষ বসে আছেন, আপনারা একটু দয়া করে হাতটা তুলবেন কাদের বাপ মারা গেছে, একটু হাত তুলবেন। বাপ মারা গেছে কার? এতগুলো মানুষের বাপ মারা গেছে, মা মারা গেছে, এতগুলো মানুষের মা মারা গেছে, আবার অনেকের বাপ আর মা দুটোই মারা গেছে। বাপেরা শুনে রেখে দিন বাম্মা হলো অমূল্য রত্ন। এই দুটো এখানে বসে বসে একটু চিন্তা করুন তো, এই দুটো হাত দিয়ে আমরা কি করেছি, কত মানুষের লাশটাকে কাঁধে করে নিয়ে গেছি, ঠিক না বেটি? এই দুটো হাত দিয়ে কত মানুষের, কত মরা মানুষের গোসল দিয়েছি। এই দুটো হাত নিয়ে আমরা কত মানুষের কি করেছি, জানাজার নামাজ পড়েছি। এই দুটো হাত নিয়ে কত মানুষের কাফন পরিয়েছি। এই দুটো হাত নিয়ে কত মানুষের কবরে শুইয়েছি। এই দুটো হাত নিয়ে কত মানুষের বুকে আমরা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দুটো হাত নিয়ে আমরা কত মানুষের বুকে মাটি দিয়েছি। আচ্ছা মাটি দেওয়ার সময় কোনোদিন কি একবার ভেবেছিলেন যে আমি এই মানুষটার জানাজায় হাজির হলাম, এই মানুষের বুকে মাটি দিলাম, আমি মারা যাবার পর আমার জানাজা হবে তো না করোনার মতো বেলচাই করে মাল ফেলে দেবে? একটু ভাবো। এ বন্ধু মৃত্যু কাউকে ছাড়বে না, কবরে একদিন শুতে হবে মনে রাখবেন। আজকের আপনারা এই প্লাস্টিকের উপরে বসে আছেন, কালকের চোখ দুটো বন্ধ হয়ে গেলে প্লাস্টিকের নিচেই চলে যাবে, ঠিক না বেঠিক? যে জায়গায় যাবেন, যে ঘরটায় যাবেন, ঘরটার নাম হলো কবর। কি কবর? কবর চারটে কথা বলে। এক নাম্বার কবর বলে আমি কবর
দরজা জানালা ছাড়া ঘর। আমি কবর, আমার কাছে দরজাও নেই জানালাও নেই। 2 নাম্বার, আজকের বাড়িতে গিয়ে আপনারা প্র্যাকটিস করে দেখবেন। আজকের বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করে 24 ঘন্টা থেকে দেখবেন, বুঝতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার, কবর বলে আমি কবর এমন একটা ঘর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। সাপ বিছে পোকামাকড়ের ঘর। আপনারা যখন মাটি দিয়ে চলে আসেন, শুনে নিন, মাটি দিয়ে যখন চলে আসেন 8 থেকে 10 দিন পরে ওই লাশটার কি হয় জানেন? 8 থেকে 10 দিন পরে মাথার চুল, ভুরু, গোঁফ, দাড়ি, হাতের নখ, পায়ের নখ খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিনের মাথায় মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়তে থাকে। 18 থেকে 20 দিনের মাথায়, 18 থেকে 20 দিনের মাথায় পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাসের মাথায় সমস্ত মাংস চামড়া সব শেষ, ফ্রেমটা পড়ে থাকে, হাড়গুলো। 6 মাস পরে ওটাও শেষ। কোথায় গেল? শায়েস্তানগরের সুন্দরী নারী, শায়েস্তানগরের পয়সাওয়ালা লোক, কোথায় গেল তোমার দেহ? মনে রেখো, কবরে তোমাকে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। তাই কবরের ভয় করুন বাপেরা, দেহটা যাতে কবরে টাটকা থাকে সেই ব্যবস্থা করুন। এরপরে 2 নাম্বার হলো কবর বলে আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর। 3 নাম্বার, কবর বলে আমি কবর কাউকে চিনি না। কে মাওলানা মুফতি কাউকে আমি চিনি না, ওর আমল ছাড়া আমি কাউকে চিনি না। 4 নাম্বার, কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে, আমার উপরে আলোকিত করতে গেলে, আমার উপরে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়। আমি কবর আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা, নেক আমল করুন, অনুরোধ করে বলে যাচ্ছি, নামাজটা আদায় করুন। জুমার দিনে অন্তত জুমার নামাজটাও ছাড়বেন না। আল্লাহ কোরআনে কি বলছে দেখি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ইমানদার বান্দাগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি, জুমার দিনে যখন আযান দিয়ে তোমাকে আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a, বেচাকেনাকে ত্যাগ করে দিয়ে, বেচাকেনাকে ত্যাগ করে দিয়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে জুমার নামাজটা পড়ার জন্য তুমি তাড়াতাড়ি চলে এসো। যদি তুমি এই কাজটা করো, যালিকুম খায়রুল লাকুম, ওটাই হবে তোমার জন্য ভালো কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জেনে থাকো। অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা, 5 ওয়াক্ত নামাজ কখনোই ছাড়বেন না। যদি নামাজ কাজাও হয়ে যায়, ফজর যদি কাজা হয়ে যায়, আসর যদি, জোহর যদি কাজা হয়ে যায়, মাগরিবে গিয়ে অন্তত কাজাটাও আদায় করে নেবেন, কিন্তু বাদ যেন না যায়। আল্লাহর নবী বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহিম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাকুম ফিল মাদাজি। নবী বলেন, ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর হবে তখন তাদের নামাজ পড়ার হুকুম করবে। তাদের বয়স যখন 10 বছর হয়ে যাবে, তারা যদি নামাজ না পড়ে তাদেরকে পেটাই দিয়েও নামাজ পড়াবে, আর তাদেরকে পৃথক বিছানায় শুতে দেবে। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, খবরদার 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়বেন না। এরপরে আল্লাহ জানিয়ে দিচ্ছে, বান্দা শোনো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ বেহায়ামি, বেহারামি, খারাপ কাজ থেকে মানুষকে হেফাজত করে। নামাজি বান্দা কোনোদিন পাপ কাজে লিপ্ত হতে পারে না। নামাজি বান্দা কোনোদিন সুদ খেতে পারে না। নামাজি বান্দা কোনোদিন ঘুষ খেতে পারে না। নামাজি বান্দা কোনোদিন জিনা করতে পারে না। নামাজি বান্দা কোনোদিন পিতামাতার অবাধ্য হতে পারে না। নামাজি বান্দা কোনোদিন পরের হক মেরে খেতে পারে না। নামাজি বান্দা কোনোদিন গিল্লা গীবত করতে পারে না। ঠিক না বেটি? নামাজি বান্দা এই কাজ করতে পারে না।
যারা করে জানবেন তাদের তো খাঁটি নামাজি তারা নয়, 100% পারফেক্ট নামাজি নয়। ওই নামাজ পড়তে হয় ফর্মালিটি মেনটেন করে, ফজর জোহর আসর মাগরিব এশা আজান হলে যেতে হয়, রাকাত পড়তে হয়, রুকু সাজদা দিতে হয়, এইটুকুই জানে। নামাজি বান্দা এই পাপ কাজগুলো কখনোই করতে পারে না। তাই অনুরোধ করে বলে যাচ্ছি বাবু, এই পৃথিবী ছেড়ে যেদিন চলে যাবেন সেই দিন কেউ কারোর খবর রাখবে না, ওই মাঠটায় কেউ কারোর খবর নেবে না। আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। সূরা লোকমানের মধ্যে আল্লাহ বলে দিলেন, হে মানব জাতি, সেই দিনের ভয় তোরা কর যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, ভাই তার বোনের কোনো উপকার করতে পারবে না। সেই দিন প্রত্যেকেই নিজের নিয়ে পড়ে থাকবে। সেই দিনের ভয় তোরা কর। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বাপেরা, সেই দিনের ভয় করুন। পৃথিবীতে লোকের দুটো বড় বড় কথা বলে, লোকের খেচ্ছা করে, গিল্লা গিবত গিয়ে অ্যাঙ্গেলে দুটো মান অপমানজনক কথাবার্তা বলে বড় হওয়া যায় না বাপ, মনে রাখবেন। কারোর উল্টো পাল্টা বলে বুদ্ধুর নাম বদনাম করে বড় হওয়া যায় না গো বাপ। আল্লাহ যাকে বড় করে সেই বড় হয়, ঠিক না বেঠি? আল্লাহর এই দাওয়াত, এই জলসার দাওয়াত মনে রাখবেন, এই কোরআনের আলোচনা আল্লাহ যাকে খুশি তার দ্বারাই করিয়ে নেয়, ঠিক না বেঠি? আরশে আজিমে দাওয়াত সেটিং হয়, বান্দার হাতে দায়িত্ব নয় বাপ, এটা মনে রাখবেন। চলো, এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে তোরা তখন কি করবি? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা অন্বেষণ করবে, অর্থাৎ হালাল ইনকাম করবে, হারাম খাবার কখনোই খেতে যেও না। মনে রাখবেন, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো, বুঝতে পারলেন না? হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। তাই আমার বাপেদের বলে যাচ্ছি, আজকের এই বাপে মায়ে ভাইয়ের বাম্মা সব রেশানির জন্য আপনারা এসেছেন, শুধু ভাববেন না এই বাড়িওয়ালার বাম্মার সব রেশানি আমরা এসেছি বলি ওর বাম্মার সব রেশানি না, প্রত্যেকের বাপ আর মায়ের দোয়ার মজলিস। আল্লাহর নবী বলেছেন বাম্মার খেদমত করো, শুধু তাই নয়, নবী কোরআনেও বলা হয়েছে বাম্মার সেবা যত্ন করো। যাদের বাম্মা মারা গেছে তারা কি করবে? জুম্মার দিনে বাম্মার কবরটা জিয়ারত করবে। শুধু তাই নয়, আরো বলা হয়েছে বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করবে, জীবিত থাকা অবস্থায় টাকা পয়সা ব্যয় করবে, সেবা যত্ন করবে, তাদের খেদমতের ত্রুটি করবে না। আর মৃত্যুর পরে তাদের কবর জিয়ারত করবে, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, তাদের জন্য দান ও খয়রাত করবে, তারা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। তাই আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, বান্দা শোন, নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে, ফাইদা কুদিয়াতিস সালাতু, নামাজ কমপ্লিট হয়ে গেলে কি করবে? ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা অন্বেষণ করবে, মানে হালাল হালাল ইনকাম করবে, হালাল ইনকাম করবে, হারাম ইনকাম কখনোই করতে যাব না। আর কি করবে? ওয়াজকুরুল্লাহা কাসীরা, আল্লাহকে বেশি বেশি করে ভয় করবে, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবে। তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তোমরাই সফলকামী হয়ে যাবে। এখানে একটা ঘটনা আছে বাপ, শুনে রেখে দিন। একটা ঘটনা বলে যাচ্ছি, ঘটনাটা মাথায় রাখবেন। আচ্ছা, জুম্মার দিনে জুম্মার নামাজের খুতবা কখন হয়? নামাজের আগে না পরে? বাংলা খুতবার কথা বলছি না, নামাজের আগে। আর ঈদের দিনে নামাজের খুতবা কখন হয়? কেন? কারণটা কি? এই কোরআন তার ইঙ্গিত দিচ্ছে, শুনে নিন। আল্লাহর নবীর জামানায় প্রথম যুগে
জুম্মার নামাজের খুতবা ঈদের মতো নামাজের পরেই হতো, নামাজের পরেই খুতবা হতো। তো নবীজি একদিন নামাজের 2 রাকাত নামাজ পড়িয়েছেন, নামাজ পড়িয়ে সাহাবীদেরকে খুতবা দিচ্ছে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মসজিদ ভর্তি লোক, নবীজি খুতবা দিচ্ছেন, নামাজ হয়ে গেছে। এবারে হঠাৎ মদিনার বাজারে ফেরিওয়ালারা এসেছে। ফেরিওয়ালা বলেন আবাই বলে, এরা ফেরিওয়ালারা এসেছে ভালো মন্দ মালপত্র বিক্রি করতে। নবীজি খুতবা দিচ্ছেন এদিকে, আর একটা একটা করে লোক সাহাবী উঠে উঠে চলে যাচ্ছে ওই ভালো ভালো মালগুলো কিনবে বলে। এইরকম নবীজি দেখতে পাচ্ছেন, কিন্তু উঠে চলে যাচ্ছে, ও উঠে যাচ্ছে, ও উঠে যাচ্ছে, উঠে উঠে যাচ্ছে একটা একটা করে। নবীজি কিন্তু কিছু বলছেন না, খুতবা দিয়ে যাচ্ছে। খুতবা কমপ্লিট, মসজিদ পুরো ফাঁকা, মাত্র 12 জন সাহাবী বসে আছে। কতজন? এই 12 সংখ্যাটা মনে রাখবেন, 12 জন সাহাবী বসে আছে, বাকি সব চলে গেছে। ওই যে সাহাবীরা চলে গেছেন, ওদের উদ্দেশ্য কি ছিল? ওরা যে খুতবা শুনবে না এই উদ্দেশ্য নয়, তাদের উদ্দেশ্য ছিল এটাই যে আমরা তো রাসূলুল্লাহর দরবারে সব সময় আসি, খুতবা সব সময় শুনতে পাবো, ওই ভালো ভালো মালগুলো কিনে নি, পরে খুতবা শুনে নেব। কিছু বুঝতে পারছেন? নবীজি খুতবা দিয়ে দিলেন, খুতবা শেষ করে দেখছেন 12 জন লোক বসে আছে, বাকি সব চলে গেছে। নবীজি বলছেন, এই আমি পৃথিবীতে আছি তোমাদের সামনে, তোমাদের সামনে থাকা অবস্থায় যদি এই অবস্থা হয়, তাহলে আমার ইন্তেকালের পরে কি হবে? নামাজ পড়বে আর লোক চলে যাবে, খুতবাই শুনবে না। অতএব আগামী জুম্মা থেকে নামাজের, এই জুম্মার নামাজের আগে খুতবা হবে। পরের জুম্মাতে নবীজি করলেন কি? জুম্মার নামাজের আগে খুতবা দিতেন। তখন এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ঈদের নামাজটা কি হবে? নবীজি বললেন, ঈদ হলো খুশির দিন, সুতরাং ঈদের নামাজের খুতবা যেমন নামাজের পরে হয় তেমন নামাজের পরেই হবে, জুমার নামাজের খুতবা নামাজের আগে হবে। আচ্ছা, জোহরের নামাজ ফরজ ক রাকাত? 4 রাকাত। আর জুম্মার নামাজ ক রাকাত? কেন? জোহরের পরিবর্তে তো জুম্মা, তাহলে 2 রাকাত কেন? 2 রাকাত নামাজ আর 2 রাকাত খুতবার জন্য। এজন্য খুতবা শোনা ওয়াজিব। অনেক সময় মানুষ খুতবা শুনে অবাধ্যের মতো, এটা ঠিক না। অনেকে তো খুতবাই শোনে না, নামাজের টাইম হয়ে গেছে, জামাতে ইকামত দিচ্ছে, তখন গিয়ে দাঁড়িয়ে গেল, 2 রাকাত নামাজ পড়ে পালিয়ে এলো। বাপেরা এটা করবেন না বাপ। যখন নবীজি খুতবা দিচ্ছিলেন, সাহাবীরা সব চলে গেল একটা একটা করে, নবীজি একাই দাঁড়িয়ে রইলেন 12 জন সাহাবী ছাড়া। ব্যাস, খুতবা হয়ে যেতে এই আয়াত নাযিল হয়ে গেল। এই আয়াত তখন নাযিল হয়েছে সূরা জুমার শেষ আয়াত নাযিল হয়েছে। তখন কি আয়াতটা পড়ি, মানের সঙ্গে টাচ থাকবে। মনে রাখবেন, কোরআনের শানে নুজুল গুলো যত আছে, ওই শানে নুজুলটার সঙ্গে কোরআনের আয়াতের সম্পর্ক থাকবে। চলো, আল্লাহ বলছেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। শেষ। আল্লাহ বলছেন, ওয়া ইযা রাআউ তিজারাতান, তারা যখন ব্যবসায়ীদেরকে দেখলো, আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা, অথবা কোনো খেলতামাশা দেখলো, ইনফাদ্দু ইলাইহা, সেই দিকেই তারা ছুটে চলে গেল। ওয়া তারাকুকা কাইমা, নবী তোমাকে মেম্বারে একাকী দাঁড় করিয়ে রেখে চলে গেল। সাহাবীরা সব চলে গেল, ভালো মন্দ মাল কিনতে, ব্যবসা করতে চলে গেল, রিজকের আশায় চলে গেল। নবী তুমি বলে দাও, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, ওরে আল্লাহর কাছে উত্তম খেল তামাশা ব্যবসা রয়েছে। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আমি আল্লাহ হলাম উত্তম রিজিক দাতা। রিজকের মালিক কে? এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, রিজকের মালিক হলো আল্লাহ। আল্লাহ পাক কাউকে বিভিন্ন দিক থেকে তাকে রিজকটা ঠিক পৌঁছে দেয়।
ঠিক না বেটি? কেউ জলসা করে রিজিক আল্লাহ পাক তাকে মেলায়, আবার কেউ মসজিদে ইমামতি করে, কেউ মাদ্রাসায় চাকরি করে, কেউ স্কুলে চাকরি করে, কেউ বেসরকারি সরকারি চাকরি করে, আবার কত মানুষ আছে চাকরিও করে না, তাদেরকে আল্লাহ রিজিক দেয় যে কোনো উপায়ে, দোকানদারি করে, ব্যবসা বাণিজ্য করে, কাজ কারবার করে, খেতে খামারে কাজ করে, শ্রমিকের কাজ করে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আল্লাহ পাক তাদের রিজিক দেয়। এই ইউটিউবওয়ালারা বসে আছে দেখতে পাচ্ছেন, এদের রিজিক হলো এর ভিতরেই আল্লাহ পাক নির্ধারিত করে রেখেছে। খারাপ ভাবনি বাপ, এই ইউটিউবওয়ালারা বাবা খারাপ ভাবো না বাপ, বাস্তবটাই বলছি। এদের মধ্যে ইনকাম আছে, এদিকে আল্লাহ এদের রিজিক দেয়। এতে এমনও ইউটিউবওয়ালা আছে, শুনে নিন, আমি বলে দিচ্ছি আপনাদের, এই পশ্চিম বাংলায় এমনও ইউটিউবওয়ালা আছে, এই ইউটিউবের উপরে নির্ভর করে তাকে মাসে 20-30 হাজার টাকা তার ইনকাম হয়, 1 লাখ টাকাও পর্যন্ত ইনকাম হয়েছে এক মাসে, যেটা একটা সরকারি চাকরিজীবী পারে না। বুঝতে পারছো বাবা? রিজিক আল্লাহ কোথায় থেকে দেয়? যেখান থেকে তুমি হালাল রিজিক পাচ্ছ সেইটাকে হালাল ভাবে ব্যবহার করিও বাবা, হারাম ভাবে ব্যবহার করিও না, অনুরোধ করে বলে যাচ্ছে। এই ছেলেগুলো কষ্ট করে রাত জেগে বসে আছে, এদের ভাবছেন বেকার বসে আছে, এত সোজা নয়, আপনারা বুঝতে পারছেন না অনেকে বাবা, এতে যে কি আছে একমাত্র ওরাই জানে। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ, দেখতে দেখতে 11টা বেজে গেছে বাপ, আর বেশি নয়, রাত বেশি করব না, শীতের রাত, প্রচন্ড শীত পড়েছে, মোনাজাত করে দেবো, সকলে চলে আসেন, যে যেখানে আছেন বাবা, আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা চলে আসেন, ভাইয়ের বাম্মা আত্মীয় স্বজন কবরবাসীদের উদ্দেশ্যে ইসালে সব। আমি হতভাগা, আমি গতবারে এসেছিলাম মনে হয়, তাই তো নাকি ভাই? এসেছিলাম, আবার আল্লাহ পাক এবছরে আনিয়েছেন। মনে রাখবেন আমারও বাপ মা চলে গেছে, আমি 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখে আমি আমার বাপকে হারিয়েছি, আর 2023 সালে বগরা ঈদের দিনে, এই বগরা ঈদ হলো বৃহস্পতিবারে, বগরা ঈদের দিনে বেলা 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। সুতরাং আমিও আপনাদের মতো একজন বাম্মা হারা সন্তান। সুতরাং আপনাদেরকে আমি অনুরোধ করে বলি, যাদের বাম্মা এখনো বেঁচে আছে তারা এখনো বুঝতে পারেনি বাম্মা কি জিনিস, যাদের বাম্মা চলে গেছে তারা বুঝতে পারছে কি জিনিস হারিয়েছে। মনে রাখবেন, যেদিন বাপের কবরটা মাটি দিলাম, বাপের জানাজা পড়িয়ে, গোসল দিয়ে কাফন পরিয়ে, বাপের জানাজা পড়িয়ে যখন কবরে শোয়ালাম, শুইয়ে বাপ যখন আমি করলাম কি বাপের কবরে শুইয়ে মাটি দিয়ে যখন উঠে চলে এলাম দোয়া করে, সেই দিন থেকে কাউকে আব্বা বলে আর ডাকতে পারিনি। ঠিক না বেটি? ভুল বললাম কথাটা? হ্যাঁ, আব্বা নেই, আপনাদেরকে আব্বা বলে ডাকি, আমার ছেলেকেও আব্বা বলে ডাকি, আমার মেয়েকেও আম্মু বলে ডাকি, ডাকি না? কিন্তু ও আশা আর মেটে না। যেদিনে মায়ের কবর জানাজা পড়িয়ে, মায়ের জানাজা পড়িয়ে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে এলাম, সেই দিন থেকে মা ডাকটা আর কাউকে বলতে পারিনি। অনুরোধ করে বলি ভাইরা, বাম্মা যাদের বেঁচে আছে খবরদার বাম্মাকে কাঁদাইও না, খবরদার কাঁদাইও না, বাম্মা চলে গেলে আর পাবে না। নবীজি বলছেন রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদাইন। আল্লাহ নবী বলেন, হকের উপরে বাম্মা যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে, হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলো। আমার বাপেরা, যাদের বাম্মা মারা গেছে দান খয়রাত করবেন, বাড়ি থেকে যখন বেরোবেন বাম্মার কবরটা একটু জিয়ারত করে বেরোবেন। যদি বলে হুজুর আপনি করেন, হ্যাঁ বাপ আমি করি, আমার বাড়িতে থাকে, এই এদের মধ্যেই একজন থাকে, প্রায় সময় যায়। আমি কিভাবে আমার বাম্মার কবর জিয়ারত করি সে জানে, সে দেখেছে। বাবা আমি যতবার আমি স্কুলে গেলে, প্রতিদিন স্কুলে যখন যাই বাম্মার কবরটা একটু জিয়ারত করে যাই, পাশেই কবর, বাড়ির পাশেই কবর, বাম্মার কবর দিয়েছি। আর সেখানে প্রতিদিন জলসায় যখন বেরোই বাম্মার কবরটা জিয়ারত করে আসি। বাম্মার দোয়া ছাড়ার কোনো দোয়া কাজে লাগবে না রে বাপ, বাস্তব কথা বলছি। বাকি দোয়া কাজে লাগতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু মনে রাখবেন
আল্লাহ নবীর পরই স্থান হলো বাপ আর মায়ের। নবী বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। দুই নাম্বার মুসাফিরের দোয়া। তিন নাম্বার ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, বাপ আর মায়ের দোয়া। বাম্মা যদি তোমার জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই ছেলে, বাড়ি থেকে যখন বেরোবে, বাপ আর মা যদি বেঁচে থাকে, বাপ আর মায়ের দোয়া নিয়ে বেরোবে। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, লরির তলার ভিতরে ঢুকে যাবে, গাড়ির তলার ভিতরে ঢুকে যাবে। আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার উসিলায় গাড়ির তলার ভিতর থেকে জীবিত টেনে বের করে আনবে। জোরে বলে বাপ, আমি তার নিজের জ্বলন্ত প্রমাণ। আজ আমি কবে অ্যাক্সিডেন্টে মারা যেতাম, বহুদিন আগে অ্যাক্সিডেন্টে মারা যেতাম। এমন পজিশন হয়ে গেছে, আমার ব্যক্তিগত জীবনের কথা বলছি। আল্লাহ পাক বাম্মার দোয়া, আপনাদের দোয়া আল্লাহ পাক এখনো বাঁচিয়ে রেখেছে। যে কটা দিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখে, ঈমান নিয়ে যেন থাকতে পারি, ঈমান নিয়ে যেন চলতে পারি, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি যেন না করি। আজ পর্যন্ত বাপ, আমি বাস্তব কথাটাই বলি, আমি সমালোচনা কারোর করি না। আর খুব একেবারে সহ্য করতে না পারলে আমি অ্যাঙ্গেলে কিছু কথা বলে ফেলি, বাধ্য হয়ে। বাপ মনে রাখবেন, লোকের সমালোচনা করে আমার কোনো লাভ নেই। আমি নিজে যদি ভালো হই, আল্লাহর কাছে যদি ভালো হই, আমার নবীর কাছে যদি ভালো হই, আল্লাহ যদি বলে মারুক তোকে আমি কবুল করে নিলাম, নবী যদি বলে ওরে মারুক তোর প্রতি আমি খুশি হয়ে গেলাম, আমার বাম্মা যদি বলে ওরে বাচ্চা ছেলে মারুক তোর প্রতি আমি খুশি হয়ে গেলাম, তাহলে আমার আর কারোর খুশির দরকার নেই। ঠিক না বেটি বাপ? এজন্য আপনাদের বলি, আল্লাহকে খুশি করুন, নবীকে খুশি করুন, বাম্মাকে খুশি করুন। তুমি আল্লাহকে খুশি করো না, নবীকে খুশি করো না, বাম্মাকে খুশি করো না, বউকে খুশি করছে, বউ ওর খুব খুশি, বউ খুব ভালোবাসে, কোনো দাম নেই রে ভাই। বাস্তব কথা বললাম, একেবারে কচি খোকা নাই। তো দাড়ি দেখতে পাচ্ছেন না, এসব সাদা, সব সাদা। মেহেন্দি করেছি তাই একটু লাল মতো হয়ে আছে, সব সাদা। একদিন ওয়াজ করিনি বাপ, 1994 সাল থেকে ওয়াজ করছি, 2024 সাল হয়ে গেল, 30 বছর। কত মানুষকে দেখলাম উঠলো আর পড়লো, কত মানুষকে দেখলাম উঠলো আর পড়লো। চোখের সামনে কত বক্তা দুনিয়া ছেড়ে চলে গেল, কত বক্তা দুনিয়া ছাড়ার পথে আছে, আমিও লাইন দিয়ে বসে আছি। ঠিক না বেটি? কত বক্তা, নাম করা বক্তা অসুস্থতায় ভুগছে, আল্লাহ তাদের সুস্থতা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা খবরদার, আরেকটা কথা বলি, আপনাদের বলে যাচ্ছে, কোনদিন কোন আলেমকে নিয়ে উঁচু নিচু করবেন না। কি বললাম? উঁচু নিচু করবেন না। উনি খুব বড়, ইনি খুব মূর্খ, লেখাপড়া জানে না, এসব বলবেন না। খবরদার, খবরদার বলতে যাবেন না। কার মধ্যে কি আছে কেউ জানে না। ঠিক না বেটি? এমনও জ্ঞান আপনাদের মধ্যে আছে, আমার মধ্যে নেই, হতে পারে না? আর এমনও জ্ঞান আমার কাছে আছে, আপনাদের কাছে এখনো পৌঁছায়নি, হতে পারে না? আমি একজন চাষি গো বাপ, আমি চাষি, কিন্তু চাষ করতে গিয়ে খালি ভুল করে ফেলছি। এই জানে, আমার বাড়িতে যারা থাকে জানে, জিজ্ঞেস করবেন, প্রচুর জায়গা চাষ করেছি, ধান চাষ থেকে শুরু করে আর যত রকম কি বলবো, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, বিট, গাজর, লঙ্কা, হলুদ, আদা, রসুন, পেঁয়াজ, কচু থেকে শুরু করে, মটরশুঁটি থেকে, বিম কড়াই থেকে শুরু করে, লাউ থেকে শুরু করে, লঙ্কা থেকে শুরু করে, শসা পর্যন্ত, টমেটো থেকে শুরু করে, নোটে শাক, পুঁই শাক, পালং শাক পর্যন্ত এখন চাষ করি। আমি তো চাষও করি, কিন্তু চাষ করা আমি জানি না। একটা চাষি আমার ওস্তাদ, একটা চাষি আছে আমার ওস্তাদ, শিক্ষক আমার চাষি। তাকে ফোন করি, বাপ কি হবে, এইটা চালিয়েছি, এই বীজটা, এই টমেটোটা খেয়ে ফেলছে, টমেটো কি বীজ দিতে হবে। বেগুন চাষ করেছি, খালি বেগুনের খালি মরে যায়। লাস্টে আমি একে ধরি, ওকে ধরি, কেউ বলতে পারে না। একটা লোক, হিন্দুর লোক রে বাপ, হিন্দুর লোক, তাকে ফোন করেছি, বাবা, বাবু ভালো আছেন? বাবু, হ্যাঁ বাবা ভালো আছি, আপনি ভালো আছেন? একটা জিনিস আপনার কাছে জানবো। যে কি বাবা?
আপনি আবার কি জানবেন আমার কাছে? বললাম বেগুন চাষ করেছি, বেগুন খালি ওই গাছ মরে যাচ্ছে, মানে পোকা লেগেছে, কি ওষুধ লাগবে? সে লোকটা আবার ওষুধটা বলে দিল, এনে আবার মারতে হলো। তাহলে শিক্ষা কার কাছে আছে? কি ভাবলেন? খুব বড় জ্ঞানী নাকি? এই দুটো কোরআনের আয়াত জানি বলে আর দুটো হাদিস জানি বলে মনে করে বড় আলেম? দূর, বোকা কথাকারে। শিক্ষা কার মধ্যে আছে কেউ জানে না, কেউ জানে না। তাই যদি হতো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা মুচির কাছে গিয়ে শিক্ষা অর্জন করতো না, ঠিক না বেটি? আপনারা জানেন তো নাকি একটা মুচিকে যে জিজ্ঞাসা করেছিল যে কুকুর কখন সাবাল লেগ হয়, উনি এটাই জানতে পারেনি। এত কিছু মসলা হাদিস কোরআন ইমাম আজম আবু হানিফার মতো আলেম পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছে কিন্তু আমি জানি না বাবা। আমরা তো যাকে তাকে মানে অনেক কথা বলে ফেলি বাপ, কিন্তু না, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করেছেন কি? একটা মুচিকে জিজ্ঞাসা করছে যে কুকুর কখন সাবাল লেগ হয়, বলে ইমাম সাহেব এটা জানেন না, ও যখন ঠ্যাং তুলে পেচ্ছাপ ফেরে তখন সাবাল লেগ হয়। সেই দিন থেকে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিটাকে খুব সম্মান করতেন। কিছু বুঝতে পারছেন বাপেরা? এজন্য শিক্ষা কার কাছে আছে কেউ জানে না। কোনোদিন কাউকে বড় করবেন না, বলবেন না অমুক বড় আর অমুক একদম নিকৃষ্ট, খবরদার নয়। সকল আলেম সমান, ঠিক না বেটি? আরে আল্লাহ নিজে করেননি, আপনি কেন করছেন? কোরআনে আল্লাহ পাক এই কোরআনে বলে আছে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, রাসূলদের মধ্যেও পর্যন্ত কোনোদিন ছোট বড় করবেন না। প্রত্যেক নবী কাছে সম্মান শ্রদ্ধা করবেন, প্রত্যেক নবীর সুন্নতকে আমরা কম বেশি মানি। এবার আমরা যে নবীর উম্মত, আখেরি নবীর উম্মত, আমরা সব নবীর উম্মত, সব নবীর সুন্নতকে মানি, সব নবীকে আমরা সম্মান করি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, ওই রসুল শব্দটা বহুবচন, সমস্ত রসুলকে আমরা বিশ্বাস করি। ওয়া কুতুবিহি, কুতুব শব্দটা হলো বহুবচন, কিতাবের বহুবচন কুতুব বহুবচন। আমরা সমস্ত কিতাবকে বিশ্বাস করি, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন সবগুলোকেই বিশ্বাস করি। আমরা আমলও করি, সহি জিনিসগুলো আমল করি। কিছু বুঝতে পারছেন বাবা? এজন্য খবরদার বাবা, আলেমদের নিয়ে মাতামাতি করবেন না। একে অপরের মধ্যে ঝগড়া, মারামারি, ফিতনা, ফাসাদ, গালি গালা, এ ওর কাফের বলা, ওর বেঈমান বলা, এই সব যেন করতে যাবেন না। এ ওর মুনাফিক বলছে, ও ওর মুনাফিক বলছে, এও মুসলমান, ও মুসলমান, এও একজন বক্তা, ও একজন বক্তা। হায় রে আল্লাহ, আল্লাহ আমাদের সকলকে যেন এই শ্রেণীর মানুষ থেকে আল্লাহ যেন আমাকে হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা একটু নবীর সামনে দাঁড়িয়ে বাবা একটু সালাত ও সালাম পাঠ করব। বাবা একটু নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী সালামুন আলাইকা।